পল্লবীর শিশু রামিসা হত্যাকাণ্ডে পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান। চলনবিলের সময়ের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় ধর্ষণের পর নির্মম হত্যার শিকার শিশু রামিসা আক্তারের ঘটনায় শোক ও ক্ষোভে স্তব্ধ পুরো দেশ। এই মর্মান্তিক ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার রাতে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি ছোট্ট প্রাণ, একটি নিষ্পাপ হাসি, একটি স্বপ্নময় ভবিষ্যৎ, সবকিছু মুহূর্তেই থেমে গেল এক ভয়াবহ নৃশংসতায়। ঢাকার পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসা আক্তারের মৃত্যুতে শোকাহত পুরো বাংলাদেশ। মাত্র ৭-৮ বছরের এই শিশুটি ছিল পরিবারের আশা, বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং সবার আদরের রামিসা। আজ বৃহস্পতিবার ২১ মে ২০২৬ রাতে রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি রাজধানীর পল্লবীতে রামিসার বাসায় গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। রামিসার মা বাবার আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। তারেক রহমান তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, একটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সমাজ কখনো নিরাপদ হতে পারে না। পল্লবীর এই ঘটনাটি দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিশু রামিসা হত্যার বিচার দাবি করছেন। জানা গেছে, রামিসা ছিল অত্যন্ত মেধাবী এক শিক্ষার্থী। এটা নিয়ে আমি সারা জীবন আমি কি করে